আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে হচ্ছে আম্মু ছোলা সিদ্ধ করতেছে, ডিম সিদ্ধ করতেছে। আর এই যে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। আর এখন কিন্তু মানে সেহরি খেয়ে নামাজ পড়লাম আমরা, মানে এখন কিন্তু সকাল হয়নি পুরোপুরি, মানে 5:30টার মতো বাজে। আর এই যে আমি এখন কাজ করছি, আম্মুর সাথে একটু হেল্প করছি আর কি। বোতলগুলোয় পানি ভরলাম, আর এদিকে বাবা সব প্লেট ধুয়ে উপর করছে। তো আজকে আমাদের বাসায় একটা আয়োজন আছে, মানে সবাইকে একটু দাওয়াত দেওয়া হবে ইফতারে, তো তার জন্যই আয়োজন চলছে। তো এই যে দেখতে দেখতে সকাল হয়ে গেছে, এবং দেখেন আম্মুর কিন্তু রান্নাও হয়ে গেছে, বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো একটা প্রবলেম হয়ে গেছে, জানি বিরিয়ানিটা দেখতে ভালো লাগছে না, কারণ কি আমাদের গ্যাসে অনেক প্রবলেম, বাসায় গ্যাসে তো চুলায় আর কি, গ্যাসের চুলায়। এই কারণে হচ্ছে গ্যাস ছিল না, যখন রান্না করবে তখন গ্যাসটা চলে গেছে। যাই হোক, এই যে এখানে সব কিছু রেডি করে রাখা হয়েছে। আমার ছোটো খালামণিও কিন্তু আছে, তো সবাই মিলে হাতে হাতে কাজ করছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা কষ্ট না হয় কারোরই বেশি, যেহেতু সবাই রোজা রেখেছি। তো এই দেখেন অর্ধেক কিন্তু ভাজা হয়ে গেছে। আর যেহেতু বাসায় গ্যাসের প্রবলেম অনেক, এই কারণে আম্মু করছে কি বড়াগুলা চারতলার আন্টি বাসার থেকে ভেজে আনছে। আর এই বেগুনি, আলুর চপ এগুলো হচ্ছে আমার খালামণি বাসায় ভাজছে। এখনও কিন্তু বেগুনি অনেক ভাজা বাকি আছে। তারপরে হচ্ছে ফুলকপির একটা বড়া, মানে ফুলকপি দিয়ে ভেজে খাই, ফুলকপি ভেজে খাই আর কি, ও ফুলকপির চপটা এটা খাই হচ্ছে আমরা, মানে আমি খাই না, আমার ভালো লাগে না, মানে বাসার সবাই খায়, তাদের ভালো লাগে, আম্মু আব্বু সবার ভালো লাগে, তারা খায়। তো এটা বানাবে, এটা বাকি আছে। আর এই যে বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। তো এখন কিন্তু 3টা 3:30 বাজে। আর এই দেখেন আহানাফ এখানে খেলাধুলা করছে, বিছানায় সব কিছু ছড়াই ছিটায়। তো আমি ওকে গোসল করে হালকা পাতলা রেডি করে দিয়েছি। আর ও কিন্তু ভাত খাচ্ছিল তখন। ওকে ভাত খাওয়ানো সবথেকে বড় একটা ব্যাপার, মানে খুব বড় একটা ব্যাপার। তো আমরা মানে ওকে ভাত খাওয়ানো মানে তৃতীয় যুদ্ধ করা। তো এই কারণে ওকে খাওয়াতে হচ্ছে। আমরা 3টার থেকে বসে পড়ি, 5টা বাজে শেষ হয়, এই অবস্থা। আর এই দেখেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় 4:30 5টার মতো বাজে। এই যে সব কিছু রেডি করে ফেলেছি আমরা। বাবা বাইরের থেকে এই যে জিলাপি, তারপরে কিছু চপ টপ কিনে এনেছে, কারণ বাসায় সব কিছু ভাজা সম্ভব হয়নি, এই কারণে। তারপরে ফল টল কিনে এনেছে। আর এই যে দেখেন আম্মু একটা ডেজার্ট করছে, তো এটা ফ্রিজে ঠান্ডা করতে রাখছে আম্মু। আর এই যে ছোলা সব কিছু, এই দেখেন এই যে এখন কিন্তু তারপরে এই যে শরবতটা আমি করছি। এই যে শরবতটা আমি করেছি, তো এই কারণে বেশি মজা হয়েছে, সব কিছুর থেকে শরবতই বেশি মজা হয়েছে। যাই হোক, আম্মু এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় দিবে, সেই বক্সটা রেডি করে ফেলছে। আর এটা হচ্ছে পাশের বাসার আন্টিকে দিবে। আর হচ্ছে আমার আম্মুর মানে আম্মুর বান্ধবী, মানে আন্টিরা তো দাওয়াত ছিল, চারতলা আন্টিদেরও দাওয়াত ছিল। আর হচ্ছে আমাদের বাসার গার্ডকে দিবে, কেয়ারটেকারকে দিবে, আর হচ্ছে বুয়াকে দিবে, আর পাশে বাসায় দিবে। তো সেগুলোই রেডি করছে। তারপর আমার ফ্রেন্ডের বাসায় দিবে, তো সেগুলো আম্মু আস্তে আস্তে রেডি করে ফেলছে, যেহেতু সময় হয়ে গেছে। এটা হচ্ছে পাশের বাসায় আন্টির জন্য রেডি করছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লাগছে, বা আমাদের খাবার দাবার কেমন লাগছে, আয়োজনটা কেমন লাগছে, বিশেষ করে আমাদের আয়োজনটা কেমন হয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের কেয়ারটেকারের জন্য রেডি করছে আম্মু, আর মিমদের বাসায় আমি দিয়ে আসছি। আর এই যে দেখেন এখানে শরবত আমি রেডি করে ফেলেছি। বাসায় কিন্তু আমরা 15 জন মানুষ অ্যারেঞ্জমেন্ট করেছি, আর বাইরে দিয়েছি হচ্ছে মানে বাইরে আরও 6-7 জনকে দেওয়া হয়েছে। তো এই যে আম্মু আর বাবা মিলে ইটাও রেডি করে ফেলেছে, প্লেট। আর এই যে এখানে আমি শরবত কিছুটা জগে ঢেলে নিয়েছি, যে যদি কারো এক্সট্রা খেতে হয় সে খাবে। আর এই দেখেন আন্টিরাও চলে আসছে, সকলে আস্তে আস্তে চলে আসছে। তো জিয়ান কিন্তু অনেক দিন পরে আমাদের বাসায় আসছে, ও অনেক দিন, প্রায় 3-4 মাস পরে। ও যেহেতু মাদ্রাসায় পড়ে, আসা হয় না, মানে ওর নিজের বাসায় সেরকম যাওয়া হয় না, ছুটি পায় না, আমাদের বাসাতে দূরে থাক।
আর আফরিনকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে আনছে, এই কারণে এত চুপচাপ। তো যাই হোক, এই যে সব ঠিকঠাক করছে আম্মু আমার খালামণি মিলে। তো দেখেন অলমোস্ট সব প্লেট সাজানো হয়ে গেছে। এখন আমরা হচ্ছে নিচে বসার আয়োজন করেছি। এই যে দেখেন নিচে বসেও পড়েছে। তো ছেলেরা এখানে বসেছিল নিচে, আর মেয়েরা হচ্ছে আম্মার আম্মুর বেডরুমে বসেছিল। আলাদাই করেছিলাম দুজন, মানে দুই সাইডে। তো এই যে এখানে হচ্ছে আন্টিরা, তারপরে আমরা সকলে বসেছিলাম। আর এই যে ওখানে হচ্ছে আফরিন বুড়ি বসেছিল। তো যাই হোক, এভাবেই দেখতে দেখতে ইফতারির টাইমটা শেষ হলো। তো এখন হচ্ছে 8টার মতো বাজে। তো আঙ্কেলরা বাবা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু তারাবির নামাজ আছে, তারা খেয়ে দিয়ে নামাজ পড়তে যাবে, এই কারণে। আন্টিরা কিন্তু বাসায় আছে, আঙ্কেল চলে যাচ্ছে, বাবাও যাবে নামাজ পড়তে আর কি। এই যে সবাই চলে যাচ্ছে। আর আমাদের আফরিন বুড়ি কিন্তু আছেই, সে এখন খাওয়া দাওয়া করবে, খাচ্ছে যাচ্ছে। এই যে দেখেন। তো এই যে এখন কিন্তু 10টার মতো বাজে, আমরাও খেতে বসে পড়েছি, সবাই গল্প করলাম, নামাজ কালাম করলাম একসাথে, আলাদাই একটা আনন্দ। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়া শেষও। তো এখন সবার যাওয়ার পালা, সবাই বিদায় নিচ্ছে, এখন চলে যাচ্ছে। আফরিন আজ কিন্তু আফরিনের মনটা একটু খারাপই ছিল, কেন জানি না, হয়তো ঘুম ভালো মতো হয় নাই নাকি। তো যাই হোক, আজকের মতো এইটুকু। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।